হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আমি সুদীপা, আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো আজকে দেখো একদম সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। তো এসে যে একটু আলু চচ্চড়ি করেছি আর বানিয়েছি হচ্ছে রুটি সকালবেলার আর কি জলখাবারে। তো আজকে সকালবেলার এই হচ্ছে আজকে মেনু। তো সকালবেলা রুটি আর আলু চচ্চড়ি করেছি। তো করে তারপরে রান্নাবান্নার দিকে যাব। এখনও রান্নাবান্না করব না, আগে ঘরে যাব। ঘরে বিছনা টিছনা এখনও তোলা হয়নি, কারণ আগে বিছনা পরিষ্কার করব, করে ঠরে তারপরে হচ্ছে রান্নাবান্না করব। আর আজ তো যেহেতু মঙ্গলবার, আজকে তো আমাদের নিরামিষ। তো দেখো এখানে আমার সমস্ত সবজি বানিয়ে দিয়েছে আমার শাশুড়ি, সমস্ত সবজি কেটে গুছিয়ে রেখেছে। তো করবো হচ্ছে এই যে মুগ ডাল করব, এই যে উচ্ছে ভাজা, কাঁচকলা আলু দিয়ে তরকারি, আর মুগ ডাল করব হচ্ছে তোমার এই যে লাউ দিয়ে হচ্ছে হবে এখানে মুগ ডাল। এই যে লাউটাও কেটে রেখেছে। আর করব পটল ভাজা, আলু ভাজা। তো করব, এই জন্য সমস্ত গোছানোই রয়েছে। আর এদিকে চালটাও আমি ভিজিয়ে রেখেছি। আর এই যে সজনাটা আলু দিয়ে সর্ষা দিয়ে একটু তরকারি করব। এই হচ্ছে আজকে রান্নাবান্না করব। তো এই যে এখন এখানে চালটাও ভিজিয়ে রেখেছি। তো চলো, এগুলো তো গোছানোই আছে। এখন আগে ঘরে যাব, ঘরে গিয়ে বিছনা দেখি কীরকম আছে। মেয়ে পড়তে বসেছে ঘরে, আর ওর বাবাকেও চা দিয়ে এসেছি, চা খাচ্ছে। তো চলো এখন আগে ঘরে যাই, তারপরে আসছি। তো দেখো এই যে এখানে তো আমার শাশুড়ি মা সকাল সকাল পুজো টুজো দেওয়া কমপ্লিট একদম। পুজো টুজো দিয়ে আমি এখন ঘরে এসেছি। তো ঘরে এসে এখন এই যে বিছনা তুলে তারপরে একটু মেশিনে বসবো। কটা মাল আছে, এই মাল কটা করবো এখন, করে তারপরে রান্নাবান্নার দিকে যাব। এই দেখো বিছনা এখনও তোলা হয়নি, এদিকে মেয়ে পড়তে বসেছে। এই যে বিছনাটা এখনও তুলতে পারিনি, মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই পড়তে বসেছে। তো চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম আবার, কারণ একটু তাড়াতাড়ি রান্না করতে চলে আসলাম। যাব একটু বেরাবো, বেরানোর রোজ হট করে এখন কথা হলো যে বেরাবো। তো চলো এখন তাড়াতাড়ি করে, মেয়ে আর কি স্কুলে যায়নি আজকে। মেয়েকে সকালবেলা খাওয়া দিয়ে দিয়েছি, মেয়ে রুটি তরকারি খেলো। আর হচ্ছে ওটা দিস না, এখনই তেলটা গরম হয়নি তো, আশ্চর্য। তো এখন তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখো এদিকে একটা প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে তেলটা গরম করতে বসেছি। যে সবগুলো রান্নাটা ফটাফট করে নিই, আমাকে 12টার মধ্যে আবার বেরাতে হবে রেডি হয়ে। তো যাব একটু কেনাকাটি করতে। তো চলো এখন ফটাফট আগে রান্নাগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে বান্নাগুলো শেয়ার করে তারপরে বেরাবো। তো চলো, আমি কোথায় যাব তোমাদের অবশ্যই জানাবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, অনেক দিন পর আবার ভিডিও করছি। তো চলো। আর এই যে মেয়ে এদিকে আমার মানে কাজে ডিস্টার্ব করছে, আর কিছু না। তুই বিছনাটা তুলে যা, বিছনাটা তুলতে পারিনি। বিছনাটা কি তুলেছিস? বিছনাটা কি তুলেছিস? তুলছি যা, বিছনাটা তুলবি। ওকে বললাম বিছনাটা তুই তোল আজকে, কারণ আমি মেশিন করতে করতে উঠে চলে এসেছি। ফোন করেছে যে 12টার সময় বেরোতে হবে, তো তাড়াতাড়ি করে এসে রান্না বসিয়েছি। তো চলো ইসে ইসে করি, কোথায় চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি। তো দেখো ঝটপট রান্না করে ফেললাম, দুটো কড়াইয়ে দুদিকে বসিয়ে দিয়েছি, কারণ একটু বেরাতে হবে বললাম, তাড়াতাড়ি করে। এই যে বসিয়ে দিয়েছি এখানে কাঁচকলা আলুর ঝোল, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। মানে কি বলবো তোমাদের, এত তাড়াহুড়ো করে রান্নাটা করলাম আর কি। মানে দুটো কড়াইয়ে, এদিকে ইন্ডাকশানে সব বসিয়ে দিয়েছি, এদিকে ডালও সম্বাদ দিয়ে দিয়েছি, আর এদিকে কাঁচকলা আলুর ঝোলটাও প্রায় হয়ে এসছে, এটা নামাবো। চলো। তো দেখো এই যে রান্নাবান্না একদম কমপ্লিট। এই দেখো এদিকে কাঁচকলা আলুর তরকারিটাও হয়ে গেছে, পটল ভাজা, উচ্ছে ভাজা, ডাল সমস্ত হয়ে গেছে। আর কড়াইতে বসানো আছে সজনাটা আলুর তরকারিটা বসানো রয়েছে। আর এদিকে ভাতটা এখনও নামাইনি। এই যে সজনাটা আলুর তরকারিটা, এটা নামালেই হয়ে যাবে আর কি। তো চলো তাড়াতাড়ি করে এটা নামিয়ে গ্যাস ট্যাস মুছে রেডি হব ঝটপট, কারণ বেরাতে হবে। আমার 12:30টায় ট্রেন রয়েছে, তার আগে বাড়ির থেকে বেরাতে হবে। বাড়ির থেকে 12টার মধ্যে বেরাবো। তো দেখো এই যে রেডি হয়ে গেছি এখন বেরানোর জন্য। 12টা বাজে, পুরো 12টা 10-এ টোটো আসবে বলা আছে। তো তার জন্য রেডি হয়ে, আর একদম ভিডিও করার মতন একদমই ইচ্ছা ছিল, মানে মনেই ছিল না। তো চলো পরে আবার আসছি।
তো দেখো এসছি হচ্ছে এই যে কাঁচরাপাড়া তোমাদের হচ্ছে বিমল শাড়ি সেন্টারে। তো সেখানে একটু শাড়ি আছে, একটু কেনাকাটি করব। তো এখানে আমি ভিডিও করতে পারিনি, এত ভিড় ছিল, মানে ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না। তো মেয়ে এখানে একটু একটু ভিডিও করেছে, কি করেছে ওই জানে, কারণ এখানে আমি ভিডিও করতে পারিনি। তো এই শাড়িটা দেখছিলাম, শাড়িগুলো মানে দেখছিলাম এত সুন্দর, মানে একটার থেকে আর একটা সুন্দর, মানে কোনটা নেব কি করব বুঝতে পারছি না। তো চলো তোমরাও দেখতে থাকো। আর আমি একটা শাড়ি নিয়েছি, তো তোমাদের সঙ্গে তো সেগুলো শেয়ার করা হয়নি, তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে কী কী কিনলাম তো তোমাদের দেখাবো, ঠিক আছে? তো আজকে আমি দেখাতে পারিনি কী কী কিনেছি। তো এখানে মেয়ে ভিডিও করেছে, তার জন্য দেখো মেয়ে কীরকম করে ভিডিওটা করেছে। তো ও ভুল করে এরকম করে করে ফেলেছে। তো চলো, এইটা হচ্ছে আমার ভাগ্নির ছেলে। তো ও ওখানে গিয়ে দুষ্টামি করছিল, তো সেটা একটু ভিডিও করেছে। ও আর কি এত শাড়ি দেখে এগুলো মানে দুষ্টামি করছিল। তো এই দেখো এই কত শাড়ি, দেখো এই শাড়িটা দেখছিলাম, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তো এই শাড়িটাই নিয়েছিলাম। তো তোমাদের পরে ভালো করে দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 7টা। তো এখন তো 7টা বাজে। তো এসছি অনেকক্ষণ হয়ে গেছে, 6টা 6:30 নাগাদ এসছি। এসে সন্ধ্যাটা দিলাম, দিয়ে এই রান্না করে এসছি, একটু স্যুপ করেছি, এই যে স্যুপ করছি। আর তো মানে এত ভিড় ছিল, তোমাদের মানে ভিডিও করবো কি সেরকম ভিডিও আর করতে পারিনি। শাড়ির দোকানে গিয়েছিলাম হচ্ছে তোমার কাঁচরাপাড়া, তোমার ওই বিমল শাড়ি সেন্টারে, ওখানে একটুখানি কেনাকাটা করতে গেছিলাম। তো শাড়ি টাড়ি তো কিনেছি, কিনে নিয়ে এসেছি। কেনার পরে যে এখন তো এসে একটু বাড়িতে যে স্যুপ বানিয়েছি, এই স্যুপ বানাচ্ছি। চলো এখন মেয়ে একটু বলছে স্যুপ খাবো মা, স্যুপটা দাও। তো ওকে এখন দেবো। আর রাত্রিবেলা রান্না করব না, যেহেতু দুপুরবেলা তো ওখানে সব খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, ওখানে বিরিয়ানি খাওয়া হয়েছে কেনাকাটি করে। আর তো সব এখন পেট ভরা, দেখো খাবার সব ধরা রয়েছে এখানে, দেখো যেরকম রান্না করে গেছিলাম পুরো একদম সেরকমই রয়েছে একদম। এখন তো স্যুপ খেলে আর চলো, আর তো রান্নাবান্না এখন কিছু নেই, এখন স্যুপটা এই যে দিই গরম গরম। চলো আবার পরে আসছি। লেবু দিয়েছি তো, স্যুপে সব দিয়েছি। চলো, ভীষণ গরম লাগছে, একটুখানি করেছি তোমাদের দেখাবো, একটুখানি মানে মানে কি বলবো, 10 সেকেন্ড মানে ও করেছিল, আমি তো করিনি, মেয়ে একটু 10 সেকেন্ড মতন করেছিল ওইটুকু, তাই না? তুই করেছিলি একটু বেশি মনে হয়। হ্যাঁ, আমি ভাগনাকে ধরছিলাম, ও তো পালিয়ে যাচ্ছে, পুরুত পুরুত করে বেরিয়ে যাচ্ছে লোকের মাঝখান দিয়ে। ওই একটুখানি করা হয়েছে, তো ওইটুকুই করেছি, ব্যাস। হাতটা গরম হয়ে গেছে। কি হাতটা গরম হয়ে গেছে? তুই ধরছিস কেন? দাঁড়া, কমাতে হবে, ছাড় ছাড়, একটু কিন্তু হাত ধুবি কিন্তু। চলো দিয়ে নি ওকে স্যুপটা, দাঁড়াও দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে সমস্ত ভেজিটেবল দিয়ে আর কি স্যুপ, গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁপে, আলু, চিকেন দিয়ে হচ্ছে এই যে পেঁপে, আলু সব কিছু আছে, সব আছে। যদি কারো খাওয়া বাটি নিয়ে বাটি নিয়ে বাটি নিয়ে তো এই স্যুপটা খেলেই তো রাত্রিবেলা তোদের পেট ভরে যাবে। আর তো ভাত সুপি খাবো আর কিছু। সেটা তো বলছি, আর ভাতও তো খেতে হবে, তাহলে তো সেই ভাত আমার ধরাই থাকবে। তো এখন পেট খালি হয়েছে, আমার তো পেট খালি হয়নি, আমার তো এখন মানে বিরিয়ানি খেয়েছি কি বলবো, আর বিরিয়ানিটা এখনও মনে হচ্ছে হজম হয়নি। তো পেট খালি হয়েছে, আর একটা বাটি নিয়ে দাদাকে দেবো। দেখো স্যুপ খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। চলো হয়ে গেছে এটা, আর একটা প্লেট দে দাদাকে। আমার স্যুপটা খুব ভালো লাগে, আমার স্যুপটা খুব খেতে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা। তো রান্নাঘরে চলে এসেছি, মেয়েকেও ভাত দেবো, সবাইকে ভাত দেবো। আর আমি না খাবো না, মানে কি বলবো, দুপুরবেলা তো বিরিয়ানি খেয়েছি, সেই মানে বিরিয়ানি খেয়ে এখনও মনে হচ্ছে পেটটা ভরা ভরা। তো এই যে এখানে মেয়েও বলছে অল্প করে দাও, তো মেয়েকে আর ওর বাবাকে দিচ্ছি ভাত। তো চলো আজকের মতন তো আর তো সেরকম কিছু করার নেই, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে পরে একদিন মানে পরে কি কি কিনলাম তোমাদের দেখাবো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা সাবস্ক্রাইব করছো তারা আমাকে প্লিজ একটা করে কমেন্ট করো, যাতে আমিও তোমাদের সঙ্গে থাকতে পারি। আজকের মতন টাটা, গুড নাইট।